তো হে গাইস, তো কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো সবাইকে স্বাগতম দীঘা ভ্লগের পার্ট 2 তে। দীঘা ভ্লগের পার্ট 1 যারা যারা দেখেছো তারা সবাই জানো যে আমরা হাওড়া থেকে পাঁশকড় জংশনে আসি, তারপরে ওখান থেকে আমাদের যে পাঁশকড় জংশন থেকে যে দীঘা লোকাল ট্রেনটা ছিল সেটা পাইনি, আমরা মিস হয়ে যায়। তো সেই কারণে আমরা যে পুরো রাতটা স্টেশনেই আমাদের কাটাতে হয়ে, তারপর আমরা সকাল 8:25 পাঁশকড় থেকে যে দীঘার লোকাল ট্রেনটা ছিল সেই টিকিটটা আমরা সবাই কাটি। তারপর কাটার পর যখন 8:25 ট্রেনটা ঢুকলো স্টেশনে, তারপরে যা হলো দেখে আমরা অবাক হয়ে গেলাম যে এত পরিমাণে ভিড় ছিল, ট্রেনে পা রাখার মতো জায়গা ছিল, সবাই কিরকম ভাবে ঝুলে ঝুলে যাচ্ছিল। তো সেই কারণে আমরা কি করলাম, স্টেশনের সাইডেই ছিল বাস স্ট্যান্ড ছিল, তো সেখান থেকে আমরা দীঘার বাসের টিকিট কাটি। তারপরে আমরা ওখান থেকে দীঘা পৌঁছই। তো তোমরা দেখতে পেলে বাসে ছাদে আমরা বসে দীঘাতে গেলাম। তো এই এক্সপিরিয়েন্সটা, এই অনুভূতিটা আলাদা রকমই ছিল। তো আমাদের সবারই অনেক মজা হলো বাসের ছাদে বসে দীঘাতে যাওয়ার যাত্রাটা। ঠিক আছে, তো বাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওকে গাইস, তো এখন আমরা এসেছি সমুদ্রের দিকে একটু ঘুরতে সকালবেলায়। এইমাত্র ঘুম থেকে উঠলাম, নাস্তা পানি হলো, আর এখন আমরা যাচ্ছি সামনের দিকে। সামনে হলো নিউ দীঘা, ঠিক আছে। আর এই যে পিছনে সব এইগুলো পুরনো, এটা বলে ওল্ড দীঘা, আর সামনের দিকের এই নিউ দীঘা, ঠিক আছে। আমাদের পৌঁছতে পুরো রাত হয়ে গেছিলো, ওই জন্যে আমরা হোটেল নিয়ে পুরো ঘুমিয়ে গেছিলাম, ওই জন্য আর আপনাদের সঙ্গে কথা বলা হয়নি। তো এখন বাস এই ওই ছেলেটা রুমে ছিল, রুমে বসেছিল, কি করছিল জানি না। আমাদের এখন ফটো শুট হচ্ছে। তো এখন আমরা রুমের দিকে, সেই থেকে আমরা ঘুরছিলাম ওই নিউ দীঘার ওই দিকে গিয়েছিলাম, ফটো শুট হলো, তোমরা দেখতেই পেলে। আর এখন চলো আমরা যাচ্ছি রুমের দিকে। A few moments later. जी का होटल है, माच चौथ देंगे। 2000 years later. ওকে গাইস, তো এখন আমরা এসছি গা ধোয়ার জন্য। এখন বাজে 1টার সময় আমরা নামবো, দেখি কটার সময় উঠি আমরা। আর কত পাবলিক গা ধোচ্ছে দেখো, পাবলিক দেখো একবার খালি। আমরা যাওয়ার চিন্তা ভাবনা নিচ্ছি, এইখানটায় পুরো ফাঁকা, এই জায়গাটায়। আর ওইদিকের যা ভিড় দেখো, ওইদিকে ভিড়, কিন্তু এইখানটায় কেউ নেই, ওই জন্য আমরা এইদিকে আলাদাভাবে চলে এলাম। তো আমরা এইখানে এখন গা ধোবো। এইটা কি তোমরা একটু কমেন্ট করে বলো তো, কি হতে পারে? আই ডোন্ট নো, আমি তো জানিই না। ওরা তো ওদিকে চলে গেছে। ফোনে পানি চলে এসেছে, এই বাড়া ফোন রাখা যাবে না। আমি ভাবছি ফোনটা বাজবে, তো আমি ফোন রেখে আসছি, দরকার নেই, রিস্ক নেবো না। बिल्कुल रिक्स नहीं लेने का। একবার যদি হাতে একটা ফোন পড়ে পাওয়াই যাবে না। গাইস দেখো কি একটা মাছ পেয়েছি। गाइस इसको हम क्या करेंगे, इसको छोड़ ही देते हैं, ठीक है। रुको जरा,
सबर करो। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কি করছো বড়া? पूरी बाबे दिया मेर जट डॉट। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? रुको जरा सबर करो। चल 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 चल। भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई। पकड़ मारो जो पकड़ ওকে গাইস, তো আমাদের স্নান করা হয়ে গেছে। আমরা স্নান করতে নেমেছিলাম 1টার সময়, আর এখন প্রায় 3:30 বাজে। 2.5 ঘন্টা আমরা স্নান করলাম, আর বাকি ওরা 3 জন তো চলে গেছিল, আর আমরা দুজনেই যাচ্ছি এখন। আকাশ, চলো যাওয়া যাক রুমে। গাইস, এখন আমরা নিউ দিঘার মার্কেটে চলে এসেছি আমরা দুজনে। হাই গাইস, আজকে আমাদের দীঘায় 3 নম্বর দিন, আর আজকে আমরা চলে যাচ্ছি কারণ আমরা রুমই পাইনি। আমাদের যে রুমটা নিয়েছিলাম ভাড়া দিনের জন্য ছিল, আর আজকে আমরা এই যাচ্ছি। আমরা বাসের টিকিট বুকিংও হয়ে গেছে, এই আমরা বেরোবো। 1:45-এ বাস আছে। আর এখানে পানি হচ্ছিল প্রচুর, এখন মলটা ঠিক এরকম। ঢেউটা আসছে দেখো খালি। ও ভাই সাহেব, প্রচুর সকাল থেকে প্রচন্ড ঢেউ। তো এখন আমরা যাচ্ছি ব্যাক টু হোম। তো বাই বাই দীঘা। এই ট্রিপটা আমাদের সারা জীবন মনে থাকবে। যা যা হয়েছে না রাস্তার মধ্যে, ছেলেগুলোর মুখগুলো দেখো একবার শুকিয়ে গেছে বেচারা। ও তো ডিপ্রেশনে চলে গিয়েছে পুরো। এই হোটেলের সামনে আমাদের বাস আসবে এক্ষুনি, আর আমরা বাসে উঠবো। তো চলো বাই বাই দীঘা, বাই বাই গাইস। আমাদের বাস চলে এসছে, এই যে আমাদের বাসটা। তো চলো সবাই ব্যাগ ফ্যাগ নিয়ে নাও গাইস। তো বাসে উঠে পড়েছি, এই মাত্র বাস আসলো, আর আমরা সবাই সিটে বসে পড়েছি যে যার মতো। আমরা দুজনে এইখানে, ভাগ্নে এইখানে, এটা ভাগ্নের আর ওইটা ভাগ্নের। बाय बाय दीघा। उम्मीद करूंगा कभी मुलाकात ना हो दोबारा। चलो এখন আমরা আজকে বন্ধ আছে, আমরা খাবো না চা। না আপনারা খাবেন না। চলো चल আসলে বাসের সামনে আগে দেখা যাই। এই আই গাইস। তো এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে, আর এখন আমরা এখান থেকে বনগা লোকাল ধরবো। তো আবার একসাথে সবাই 5 জন ট্রেনে উঠে পড়েছি। চলো যাওয়া যাক।
ওকে গাইস, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা পুরো দেখার জন্য। এই ভিডিওটা দেখে আপনাদের মনে আসতেই পারে যে এদের ট্রিপে কত রকম খরচা হয়েছে, যে পুরোটা যদি আপনি দেখতে চান তাহলে এই ভিডিওতে ক্লিক করুন। এই ভিডিওতে ক্লিক করার পর আপনি জানতে পারবেন যে কত বাজেট ছিল আমাদের, কত খরচ হয়েছে এক একজনের, ফুল ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবে। তো সবাই গিয়ে এই ভিডিওটা একবার দেখে এসো, ঠিক আছে? তো ততক্ষণে ওয়েট করো নেক্সট ব্লগ ভিডিওর জন্য। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।